সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধ বাড়লে মার্কিন সেনা ও সরঞ্জাম গুড়িয়ে দেওয়ার হুমকি ইরানের। এদিকে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ। এরপর থাকছে নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ চীনের। আরও জানিয়ে দেব পাকিস্তানের সেনা ক্যাম্পে তালেবানের ড্রোন হামলার দাবি। সর্বশেষ একে অন্যের ওপর দায় চাপিয়ে মুখোমুখি অবস্থানে পাকিস্তান আফগানিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি ফিলিস্তিনি শিশুর কান্না এখনও আপনার বিবেককে নাড়া দেয়, যদি গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা মায়ের নিঃশব্দ আর্তনাদ আপনাকে নীরবে কাঁদায়, যদি যুদ্ধবিরতির মধ্যেও লাশের সারি আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি সাবস্ক্রিপশন মানে সত্যের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মানবতার পক্ষে অবিচল থাকা। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। যুদ্ধ বাটলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুড়িয়ে দেওয়ার হুমকি ইরানের। যুদ্ধ বাটলে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা ও সামরিক সরঞ্জাম গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল সেকারজি। যুদ্ধের দামামা কি তবে সত্যিই বেজে উঠতে চলেছে মধ্যপ্রাচ্যে? বিশ্ব রাজনীতির আকাশে ঘন কালো মেঘ, উত্তেজনার পারদ ছুঁয়েছে চরমসীমা। একদিকে যুক্তরাষ্ট্রের কড়া হুমকি, অন্যদিকে ইরানের ভয়ঙ্কর পাল্টাবার্তা। সব মিলিয়ে বিশ্ব যেন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর সংঘাতের দ্বারপ্রান্তে। এই উত্তপ্ত পরিস্থিতির কেন্দ্রে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেন, ইরান যদি তাদের শর্ত অনুযায়ী চুক্তিতে না আসে তবে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্পের এই বক্তব্যের পরই যেন আগুনে ঘি ঢেলে দিল ইরানের প্রতিক্রিয়া। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল সেকারজি শুক্রবার ২৭ ফেব্রুয়ারি এক ভয়ঙ্কর বার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যদি কোনো যুদ্ধ বাধে, মার্কিন সেনা এবং তাদের সামরিক সরঞ্জাম গুড়িয়ে দেওয়া হবে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক অবকাঠামো রয়েছে সবই থাকবে ইরানি বাহিনীর ফায়ারিং রেঞ্জের মধ্যে। এই বক্তব্য যেন সরাসরি যুদ্ধের ঘোষণা। শুধু তাই নয়, ট্রাম্পের হুমকি প্রসঙ্গে সেকারজি বলেন, ডোনাল্ড ট্রাম্পের ঘন ঘন হুমকি ধামকি কেবল ফাঁকা আওয়াজ এবং আকাশকুসুম কল্পনা ছাড়া কিছুই নয়। এই বক্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সামরিক ঘাঁটির প্রতিটি নড়াচড়া খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরানি সামরিক বাহিনীর দাবি, তারা শুধু নজর রাখছে না, বরং সম্ভাব্য যে কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুতিও নিয়ে রেখেছে। সেকারজি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা বুঝত তাহলে কখনোই যুদ্ধের কথা ভাবত না। এই বক্তব্যের মধ্য দিয়ে ইরান স্পষ্ট বার্তা দিল, তারা শুধু হুমকি দিচ্ছে না, প্রয়োজনে ভয়ঙ্কর প্রতিশোধ নিতেও প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ নেই। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলো যদি উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেয় তবে তার উপযুক্ত ও কঠোর জবাব দেয়া হবে। ফলে দুই পক্ষই এখন শক্তি অবস্থানে অনড়, কোনো পক্ষই আপাতত পিছু হটছে না। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। তেল বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ, বৈশ্বিক অর্থনীতি সবকিছুই মারাত্মকভাবে প্রভাবিত হবে। বিশ্বের বড় শক্তিগুলো এই সংঘাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই সংঘাত যদি সরাসরি সামরিক রূপ নেয় তাহলে তা সীমিত আকারে নাও থাকতে পারে। এটি দ্রুতই পূর্ণমাত্রার যুদ্ধের দিকে গড়াতে পারে, যার প্রভাব পড়বে বিশ্বব্যাপী। লক্ষ লক্ষ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে, ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বহু শহর, অঞ্চল জুড়ে সৃষ্টি হতে পারে মানবিক বিপর্যয়। আজ প্রশ্ন একটাই, এটি কি কেবল কথার লড়াই নাকি সত্যিই যুদ্ধের প্রস্তুতি? ট্রাম্পের হুমকি আর ইরানের পাল্টা হুঁশিয়ারি, এই দুই বার্তাকেই বিশ্বকে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ববাসী এখন উৎকণ্ঠায় তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। প্রতিটি বক্তব্য, প্রতিটি সামরিক নড়াচড়া, প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্ত যেন নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে। ইতিহাস বলছে, বড় যুদ্ধ অনেক সময় শুরু হয় ছোট হুমকি আর পাল্টা হুমকি থেকেই। তাহলে কি এবারও তাই হতে চলেছে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধানই রক্ষা করবে বিশ্বকে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে? উত্তর এখনও অজানা, তবে নিশ্চিত একটাই, ইরান ও যুক্তরাষ্ট্রের এই মুখোমুখি অবস্থান বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক অধ্যায়গুলোর একটি হয়ে উঠছে। আর এই অধ্যায়ের শেষ কোথায় গিয়ে থামবে তা নিয়ে গোটা বিশ্ব আজ শঙ্কিত ও উদ্বিগ্ন। এদিকে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ। ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষাপটে
যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত সতর্কবার্তা জারি করে। একই সঙ্গে আপাতত ইসরায়েলে ভ্রমণ থেকে বিরত থাকারও পরামর্শ দেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থাতেই নাগরিকদের ইসরায়েল ছাড়ার প্রস্তুতি নিতে হবে। গতকাল সুইজারল্যান্ডে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে আগামী সপ্তাহে আবারও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ২টি রণতরী সহ প্রায় ১ ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। ধারণা করা হচ্ছে, আলোচনা ভেস্তে গেলে তিনি সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন। এর আগে ইসরায়েলি নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের জানান, যারা দেশ ছাড়তে চান তারা যেন দ্রুততা করেন। স্টাফদের পাঠানো এক ইমেইলে তিনি বলেন, যে কোনো দেশের ফ্লাইট পাওয়া গেলে সেটি টিকিট কেটে আগে ইসরায়েল ত্যাগ করতে হবে, পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে ফেরা যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের কাছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছে। এমনকি দেশটির ৩টি প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার কথাও বলেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী নতুন কোনো চুক্তি হলে তা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে। তবে ইরান নির্দিষ্ট সময়ের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবেই অনড় রয়েছে। সর্বশেষ, নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ চীনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় ইরানে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত দেশটি থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে নতুন করে ইরান ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে বেইজিং। এর মধ্যে দিয়ে এখন পর্যন্ত ৯টি দেশ ইরান থেকে নিজেদের নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানাল। খবর আনাদোলু এজেন্সির। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইরানে অবস্থিত দূতাবাস এবং কনসুলেটগুলো আজ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি এক যৌথ বার্তায় বলেছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চীনা নাগরিকদের ইরান সফর থেকে বিরত থাকতে হবে। এই বার্তাটি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম উইচ্যাটে প্রকাশ করা হয়। চীনা সরকারি দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, যারা ইতোমধ্যে ইরানে আছেন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দূতাবাস কর্মীদের আজই ইসরায়েল ছাড়ার পরামর্শ দিয়েছে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। আজ শুক্রবার সকাল ১০টা ২৪ পাঠানো এক ইমেলে হাকাবি লিখেছেন, কোনো কর্মী বা তাদের পরিবারের সদস্যরা যদি ইসরায়েল ছাড়তে চান তাহলে আজই চলে যাওয়া উচিত। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে তেল আবিবে ফ্লাইট স্থগিত করছে আন্তর্জাতিক একাধিক বিমান সংস্থা। এরই মধ্যে বেশ কয়েকটি দেশের সরকার তাদের নাগরিকদের ইরান ও ইসরায়েল ভ্রমণে সতর্কতা জারি করেছে। নেদারল্যান্ডের প্রধান বিমান সংস্থা KLM আমস্টারডাম তেল আবিবে ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, নিরাপত্তা উদ্বেগের মধ্যে তেল আবিবে ফ্লাইট পরিচালনা করা এই মুহূর্তে সম্ভব নয়। পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে চাপ বাড়াতে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে দেশটির ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। অন্যদিকে তেহরান অভিযোগ করেছে ওয়াশিংটন ও ইসরায়েল হস্তক্ষেপ ও সরকার পরিবর্তনের অজুহাত তৈরি করছে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো সামরিক হামলার জবাব তারা দেবে এবং পারমাণবিক কর্মসূচিতে কোনো সীমাবদ্ধতা এলে তার সঙ্গে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি যুক্ত থাকতে হবে।